আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা জানবো ট্রেড উইথ ভলিউম, অর্থাৎ ভলিউম বুঝে আমরা কিভাবে ট্রেড করতে পারি। তো ভলিউম জিনিসটা কি? ভলিউম জিনিসটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ের ভিতরে যে পরিমাণ ট্রেড বা ট্রানজাকশন হয়েছে সেটা হচ্ছে ভলিউম। অর্থাৎ এই যে ধরেন আপনি একটা বাই দিচ্ছেন অথবা সেল দিচ্ছেন, তো এরকমভাবে হাজার হাজার লাখ লাখ ট্রেডার তারা অনেকেই নতুন নতুন করে তারা ট্রেড বা পজিশন তারা ওপেন করছেন। তো এই যে তারা ট্রেড ওপেন করছেন এগুলো হচ্ছে মূলত ভলিউম, আর কিছুই না। তো ফরেক্স মার্কেট ডিসেন্ট্রালাইজড হওয়ায় কোনো এক্সচেঞ্জে সব ট্রেড কনসলিডেটেড থাকে না, ফলে আমরা সরাসরি অ্যাকচুয়াল ট্রেডের ভলিউম দেখতে পাই না, এবং এক এক ব্রোকারে এক এক রকম ভলিউম কিন্তু দেখা যায়। তো এটার এক্সাম্পল স্বরূপ আমি যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, তো এখানে যেমন আমি ট্রেডিং ভিউতে আমি আছি। তো ট্রেডিং ভিউ থেকে এইখানে ধরেন আমি আছি একটা পেয়ারে, লাইক এখানে হচ্ছে কি বিটিসি ইউএসডি পেয়ার, ধরেন এই পেয়ারটাতে আমি আছি। এখানে আমরা কি করব, ভলিউম যে টুলটা আছে সেই ভলিউম টুলটাকে অ্যাড করব। তো এটার জন্য আমি যাচ্ছি ইন্ডিকেটর, আমি যাচ্ছি। তো ইন্ডিকেটর থেকে এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি ভলিউম। এই যে ভলিউম আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এই যে দেখেন, এখানে আমি এই যে নিচে এরকম আপনারা যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, তো সেটা হচ্ছে ভলিউমের গ্রাফ। ওকে, তো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে অ্যাড করার পর দেন এখানে আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে এই টুলটাকে। তো এটার জন্য আপনি এই যে এখানে আপনি যাবেন, এখানে কার্সারটা নিয়ে আসলে এরকম বিভিন্ন অপশন দেখাবে, হাইড, সেটিংস, রিমুভ, এরকম অপশন দেখাবে। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে ইনপুটস আপনারা দেখতে পাবেন। ইনপুটসে ক্লিক করার পর দেন এইখানে আপনি এটাতে একটু ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে ডিফল্ট আছে, ওকে ফাইন, এখানে ডিফল্টই থাকুক। দেন আমি ওকে করে দিচ্ছি। তো ওকে, এটাতে আসে নাই। তো অনেক সময় কিন্তু এরকম ইন্ডিকেটর এখানে একটা কাজ নাও করতে পারে। দেন আমরা একটু অন্য একটা ইন্ডিকেটর ব্যবহার করি এই ভলিউমের উপরে। তো দেখি 24 আওয়ার ভলিউম, এটা দেখি এটা কতটুকু কাজ করে। তো আমরা এটাও ব্যবহার করব না, আমরা অন্য আর একটা ভলিউম আমরা এখানে ইউজ করব। তো প্রথমে আমরা যে ভলিউমটা আমরা সিলেক্ট করেছিলাম সেটাই আমরা রাখবো এখানে ইন্ডিকেটর থেকে। প্রথমে যে ভলিউম যেটা ছিল সেটা আমরা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার পর এখানে আপনি যে সেটিংসে এসে আপনি এই যে ইনপুট, আপনি এই যে মুভিং অ্যাভারেজ লেংথ, এমএ লেংথ, অর্থাৎ মুভিং অ্যাভারেজ লেংথ, এটা আপনি 20 রাখবেন। দেন হচ্ছে এখানে আপনি স্টাইলে আসবেন। স্টাইলে এসে আপনি এই যে ভলিউম মুভিং অ্যাভারেজ এমএ মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ, এটাকে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা দিলে যেটা হবে যে এই যে দেখেন এখানে একটা যে অ্যাভারেজ যে ভলিউম কেমন কি সেই জিনিস এখানে দেখা যাচ্ছে। তো এখানে আপনি 20 রাখতে পারেন, অথবা এখানে আপনি যদি চান যে আর একটু কম বেশি আপনি দিতে, ধরেন এখানে আপনি 14 রাখতে পারেন। ঠিক আছে, বাট এটা স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে 20। সো এই জন্য আমরা 20 সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন ওকে দিলাম। তো এখানে লাইনটা চলে আসলো। তো এই লাইনটা মানে কি, এটা হচ্ছে কি অ্যাভারেজ ভলিউম। তো যদি এই অ্যাভারেজের উপরে যদি কোনো আপনারা এখানে একটা লাইন যদি দেখতে পান, তার মানে হচ্ছে কি যে এইখানে ভলিউমটা মানে অনেক বেশি পরিমাণে হয়েছে। আর এই অ্যাভারেজের নিচে যদি থাকে তার মানে কি এই মুহূর্তে ভলিউম কম ছিল। আচ্ছা, এই ভলিউমটা কেন প্রয়োজন বা এই ভলিউমের গুরুত্বটা কি? তো প্রথমত হচ্ছে যে এই ভলিউমের মাধ্যমে আমরা স্টপ লস হান্ট খুঁজে আমরা বের করতে পারি, এবং আমরা এখানে এন্ট্রি নিতে পারি যে কখন আমাদের এন্ট্রি নেওয়া অ্যাকচুয়ালি উচিত, কখন রিভার্সাল হতে পারে সেই জিনিস আমরা বুঝতে পারি। দেন আমরা কখন ফেক ব্রেকআউট বের করার জন্য আমরা ভলিউম ব্যবহার করতে পারি। টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য এন্ট্রি কনফার্মেশনের ব্যাপার আমরা কিন্তু ভলিউমটা ব্যবহার করতে পারি। আর আরেকটা জিনিস আমি যেটা বলেছিলাম যে ধরেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিটিসিতে এই মুহূর্তে আমার এই যে 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা আছি। তো এই 1 ঘন্টার টাইম ফ্রেমে এখানে একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি নিচে ডান পার্শ্বে, সেটা হচ্ছে কি যে 90। ওকে, তো এই যে আমরা 90 আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এইটা একটাতে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি অন্য একটাতে দেখি, লাইক ধরেন আমরা যদি কয়েন বেজে যাই, তো আমরা কয়েন বেজে দেখতে পাচ্ছি যে 90, অর্থাৎ লাস্ট এই 1 ঘন্টার ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি যে 8:23, অর্থাৎ 8টা থেকে শুরু হয়ে এই 23 মিনিটের ভিতরে 90টা এন্ট্রি পড়েছে, মানে 9টা ট্রেড বা ট্রানজাকশন এখানে হয়েছে, বাই হোক অথবা সেল হোক। ওকে, তো এটা আমরা দেখতে পেলাম কয়েন বেজে। এবার আমরা যদি একটু এই বাইন্যান্স এইখানে আমরা যদি যাই, তাহলে বাইন্যান্সে আমরা দেখতে পাচ্ছি যে এই লাস্ট এই যে 8:23, তো এখন 8:24। তো এই লাস্ট আপনার এই 24 মিনিটের ভিতরে 2টা মাত্র ট্রানজাকশন কিন্তু এখানে হয়েছে। তো আমি যেটা বলেছিলাম শুরুর দিকে যে ব্রোকার ভেদে, হ্যাঁ,
তো এইখানে কিন্তু ভলিউম কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো এইখানে আমরা ওই রেজাল্টে দেখতে পাচ্ছি যে ওই ব্রোকারে কি পরিমাণ ট্রেড এন্ট্রি নেওয়া হয়েছে। এবার আসি স্টপ লস হান্ট খুঁজে বের করা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই যে টাইমটা আছে, এই টাইমটাতে ভলিউম কিন্তু কম। এই যে সময়টাতে আপনারা যদি খেয়াল করেন, এই যে এখানে নিচে এখানে কিন্তু ভলিউম কিন্তু খুবই কম এবং মার্কেট কিন্তু এভাবে কিন্তু চলছে এটা। তো আমাদের যে পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল টেকনিক্যাল অ্যানালাইসিসের, তখন কমন একটা কথা বলতাম, সেটা হচ্ছে যে কি নিউজ টাইমে ট্রেড না করা ভালো এবং ভলিউম বুঝে আপনাকে আবার কি করতে হবে, এন্ট্রি নিতে হবে। মানে নিউজ বুঝে এবং আপনাকে ভলিউম বুঝে এন্ট্রি নিতে হবে। তো এই হচ্ছে সেই ভলিউম। তো আপনি যখন একটা এন্ট্রি নেবেন তখন আপনি দেখবেন যে তখন ভলিউমটা স্বাভাবিক আছে কিনা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু স্বাভাবিক আছে। তো ভলিউম যদি স্বাভাবিক যদি না থাকে, মানে ভলিউম যদি বেশি যদি না থাকে, যদি ভলিউম কম থাকে, তাহলে সেই মুহূর্তে ট্রেড না করাই ভালো। তো আমরা একটু জনপ্রিয় পেয়ার হিসেবে আমরা একটু গোল্ড পেয়ারে আমরা যাই। তো এইখানে গিয়ে আমরা একটু গোল্ড পেয়ার আমরা একটু সার্চ করি। তো এই যে আমরা গোল্ড পেয়ারে আসলাম, দেন এখান থেকে আমরা একটু স্টাডি করার আমরা একটু চেষ্টা করি। তো যেমনটা বলছিলাম যে আমাদের এখানে কি হয় যে ভলিউমের যে গুরুত্ব এক হচ্ছে কি যে স্টপ লস হান্ট খুঁজে বের করা। তো নর্মালি কি হয় দেখেন, এখানে নর্মালি কি হচ্ছে, মার্কেট আপনি যদি এই জায়গায় আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, এইখানে ধরেন একটা সাপোর্ট এরিয়া আছে। আমি এখান থেকে একটা সাপোর্ট এরিয়া আমি ড্র করি, এই যে এইখানে আছে, ঠিক আছে। এবং এটা একটু যদি এক্সটেন্ড করে দেখাই তাহলে দেখতে পাবেন যে এই যে এখানে কিন্তু এই এরিয়াটা কিন্তু ভ্যালিড। তো নর্মালি কি হচ্ছে যে ধরেন আপনার আমি যদি চিন্তা করি যে আপনি সাপোর্ট বুঝে আপনি ট্রেড করতে চাচ্ছেন, তো মার্কেট কি করলো দেখেন, এখানে মার্কেট কিন্তু এখানে এন্টার করলো। তো মার্কেট এখানে এন্টার করার পর দেন এখানে কি করলো, একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো। তো নর্মালি আপনার কাছে কি মনে হতে পারে যে যেহেতু এখানে একটা এঙ্গালফিং এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, সো এখন মার্কেট উপরের দিকে যাবে। সো আপনি কি করলেন, আপনি এখানে একটা লং পজিশন নিলেন। তো এখানে আমি একটা লং পজিশন নিই। তো এখানে একটা লং পজিশন নিলাম, এটাকে আমি স্টপ লসটা আমি এটার একটু নিচে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটু স্টপ লসটা নিচে দিয়ে দিলাম এবং ধরেন আমি টেক প্রফিট আমি যে নর্মালি আমাদের যে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী ধরেন আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে আপনি যখন এন্ট্রিটা নিলেন, এখানে এন্ট্রিটা নেওয়ার পর এই যে এই ক্যান্ডেল এন্ট্রি নেওয়ার পর আপনি নিচে যদি খেয়াল করেন তাহলে দেখেন যে এখানে কিন্তু ভলিউম কম, মানে অ্যাভারেজ যে ভলিউম আছে সেই অ্যাভারেজ ভলিউমের চেয়ে কিন্তু কম। দেন মার্কেট কি করলো, দেন মার্কেট আপনার কি করলো যে এইখানে দেখেন হঠাৎ করে এখানে কি করলো, আপনার ভলিউম কিন্তু বেড়ে গেল। এই যে এই ক্যান্ডেলটাতে আপনারা দেখেন যে এই যে একটা বিগ ক্যান্ডেল তৈরি করলো এবং নিচেও আপনি যদি ভলিউমে যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু হঠাৎ করে ভলিউম বেড়ে গেল। এবং কি করলো, এখানে যে স্টপ লস যারা এখানে সেট করেছে যে বাই ট্রেডের ক্ষেত্রে, তাদের কিন্তু এখানে আপনার স্টপ লসগুলো এখানে কিন্তু টাচ করে ফেলেছে। তো এই যে স্টপ লস হান্টিং হয়, অ্যাকচুয়ালি এই স্টপ লস হান্টের কারণ হচ্ছে যে যেহেতু ফরেক্স একটা জিরো সাম গেম, অর্থাৎ এইখানে আপনি লাভ করলে এখানে আরেকজন লস করছে, এরকম টাইপের একটা বিষয়। এবং বায়ার সেলারদের মধ্যে যে ফাইট হয়, এইখানে যারা জিতে তারা এখানে অ্যাকচুয়ালি প্রফিটেবল হয়। তো এই ক্ষেত্রে কিন্তু নর্মালি ইনস্টিটিউশনাল বা বিগ প্লেয়ার যারা আছে, বিভিন্ন ব্যাংক বা হ্যাজ ফান্ড কোম্পানি এরকম যারা আছে, তারা কিন্তু সাধারণত একটু জয়ী হয়। তো এখানে দেখেন, এখানে হঠাৎ করে কি করলো, এখানে কিন্তু ভলিউম এখানে বাড়ায় দিল, এখানে ভলিউম বাড়ায় দিয়ে দেন স্টপ লস হান্ট করে তারপর কিন্তু মার্কেট ঠিকই আবার আপ ট্রেন্ডে কিন্তু চলে গেল। তো এটা থেকে আপনারা কি বুঝলেন, এখান থেকে বোঝার বিষয় হচ্ছে এইটা যে আপনি যখন একটা এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পর দেন আপনি যদি খেয়াল করেন যে হঠাৎ করে আপনার ভলিউম কমে যাচ্ছে, তখন আপনি একটু সতর্ক হয়ে যাবেন যে তার মানে কি যে এবার আপনার স্টপ লস কিন্তু হান্ট করার পসিবিলিটি আসতে পারে যদি আপনার ভলিউম যদি কমে যায়। আর ভলিউম যদি স্বাভাবিক গতিতে যদি বাড়তে থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো এই জন্য আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলে থাকি যে আপনার একটু ভলিউমটা কিন্তু চেক করবেন যখন একটা এন্ট্রি নেবেন। শুধুমাত্র আপনি চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখার পাশাপাশি আপনি নিউজ তো দেখবেন, আপনি যে ওই সময় নিউজ আছে কিনা, এবং সেই সাথে আপনি কিন্তু ভলিউমটা চেক করে নেবেন। তো এই হচ্ছে চেক করার বিষয়। যদি দেখেন যে আপনার অ্যাভারেজ যে মুভিং অ্যাভারেজ যে ভলিউম যেটা আছে, সেই অ্যাভারেজ ভলিউমের নিচে যদি চলে আসে, ভলিউম যদি কমে যায়, তাহলে কিন্তু আপনার সেই স্টপ লসে আবার ফিরে আসার কিন্তু এখানে চান্স থাকবে। আর নর্মালি কি হয় দেখেন, এখানে শুরুতে আমি বলেছিলাম যে ক্লাসের শুরুর দিকে যে একটা ব্রোকার কিভাবে অপারেট হয়, বা আমরা যখন একটা ফরেক্স মার্কেটে কিভাবে কাজ করে, বা আমরা যখন একটা ট্রেড ওপেন করি তখন অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে কাজ করে। তো আমরা যখন একটা বাই দিই তখন সেটা কি হয়
সেটা কিন্তু ব্রোকারের মাধ্যমে একজন লিকুইডিটি প্রোভাইডারের কাছে চলে যায়। তো সেইখানে কিন্তু আমরা বাই দিলে সেখানে অটোমেটিক লিকুইডিটি প্রোভাইডার ফান্ড থেকে অটোমেটিক সেখানে সেল হয়ে যায়। আবার আপনি যদি একটা সেল দেন তাহলে সেখানে গিয়ে কিন্তু একটা বাই ট্রেড কিন্তু ওপেন হয়। এই জন্যই কিন্তু আমাদের সাথে সাথে একটা ট্রেড ওপেন হয়। তো এখানে আপনার যদি লস হয় তাহলে কিন্তু লিকুইডিটি প্রোভাইডারের লাভ হচ্ছে, এবং আপনার লাভ হলে লিকুইডিটি প্রোভাইডারের কিন্তু লস হচ্ছে। তো এই জন্য আপনাদেরকে একটু দেখতে হবে যে এখানে আপনি ওইরকম কোনো ট্র্যাপে পড়ছেন কিনা, যে স্টপ লস হান্টেড ট্র্যাপে আপনি পড়ছেন কিনা। তো এইভাবে কিন্তু পড়তে পারেন, এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, দেন হচ্ছে এন্ট্রি নেওয়ার যে বিষয়টা। তো আপনি যেবার এন্ট্রি নেবেন, আপনি কখন এন্ট্রি নেওয়ার টাইম হচ্ছে যে আপনি যখন একটা পুরোপুরি একটা কনফার্মেশন পাবেন। যেমন ধরেন এখান থেকে আসলো সাপোর্টে, ধরেন এখানে আপনি একটা বাই দেবেন কিন্তু আপনার ভলিউম কম, এখানে আসলো, এখানে আসার পর এখানে ভলিউম বাড়লো, বাট আমাদের ক্যান্ডেল কনফার্মেশন কিন্তু, আমাদের ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন কিন্তু এখানে আমাদের নাই। সো এখানে কিন্তু আমরা ট্রেড ওপেন করতে পারি না, এবং আমাদের মার্কেট নর্মালি চলছে ডাউন ট্রেন্ড অনুযায়ী। এবং আপনি যদি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্লাসটা আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে এই যে এখানে কিন্তু আমরা ডোজি দেখতে পাচ্ছি। তো ডোজি দেখার পর দেন এখানে কিন্তু আমরা একটা বুলিশ একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটাতে মোটামুটি মুভিং অ্যাভারেজের কাছাকাছি কিন্তু আমাদের ভলিউমটা কিন্তু আমাদের আছে। তো তার মানে কি, আপনি এইখানে ট্রেডটা যে ওপেন করবেন, আপনার ট্রেডটা আপনি এইখানে আপনি ওপেন করতে পারেন, এখানে ওপেন করতে পারেন। এবং এই ক্ষেত্রে, এবং এখানে একটা রিটেস্টের একটা বিষয় আছে, এবং যথেষ্ট পরিমাণে এখানে রিটেস্টও নিয়েছে, দেন আপনি এই জায়গায় হয়তো আপনি এন্ট্রি নিতে পারেন। তো যখন দেখবেন যে অ্যাকচুয়ালি ভলিউমটা ভালো পরিমাণে আছে, বা আপনি যদি আরেকটু দেখেন যে এই জায়গায় কিন্তু ভলিউমটা যথেষ্ট ভালো পরিমাণে আছে এই ক্যান্ডেল থেকে। তো এই ক্যান্ডেল থেকে আপনি যদি খেয়াল করেন যে এই ক্যান্ডেল থেকে একটা সেল ক্যান্ডেল দিল, দেন মাঝখানে এখানে কিন্তু একটা প্যাটার্ন এখানে তৈরি করেছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, প্রবাবলি ইভিনিং স্টার, মানে বুলিশ ক্যান্ডেল এখানে একটা দেখা যাচ্ছে এই জায়গায় যে সেল, দেন হচ্ছে এখানে একটা ডোজের মতো তৈরি করলো, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, এবং এখানে কিন্তু ভালো পরিমাণে এখানে ভলিউম আছে। তো আপনি কি করতে পারেন, এইখানে আপনি একটা ট্রেড ওপেন করতে পারেন। তো আপনার ট্রেডটা কিন্তু ওপেন হবে এইখানে, এবং আপনার স্টপ লসটা হবে পারফেক্ট যদি চিন্তা করেন, আপনি স্টপ লসটা হবে এটার কি একটু নিচে, এই যে স্পাইকটা আছে এটার একটু নিচে, অ্যান্ড আপনার টেক প্রফিট হবে কত, টু এইখানে। তো নর্মালি এখানে চলে আপনি একটা ট্রেড ওপেন করতে পারেন, ঠিক আছে। তো এখানে ট্রেড ওপেন করার পর আপনার 1:1 যদি পৌঁছে যায়, 1:1 পৌঁছে গেলে আপনি তো 50% আপনি ট্রেড কি বলে যে আপনি প্রফিট আপনি নিয়ে নেবেন। দেন আপনার এই যে স্টপ লসটা এখানে আছে, সেই স্টপ লসটাকে আপনি আপনার যে এন্ট্রি পয়েন্ট আছে সেইখানে আপনি নিয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় যে অ্যাকচুয়ালি এক কথায় যে মানে ভলিউম বুঝে যে এন্ট্রি নেওয়া সেটা। আচ্ছা, দেন হচ্ছে কি যে রিভার্সাল বোঝা। তো আপনি যদি খেয়াল করেন যে ধরেন মার্কেট যখন একটা ট্রেন্ডে চলে, তো মার্কেট কিন্তু ট্রেন্ডে চলতে থাকে। তো এইটা রিভার্সাল নিবে কি নিবে না, এটার জন্য ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন তো আছেই। তো সেই সাথে আপনি যদি ভলিউমটাকে আপনি যদি চেক করেন তাহলে আপনি বুঝবেন যে এটা কি আসলে যে রিভার্সালটা দেখাচ্ছে সেটা কতটুকু ভ্যালিড নাকি ইনভ্যালিড, সেটা আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন এই যে এই জায়গায় মার্কেট কিন্তু এই সময়টাতে অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডে ছিল। তো এই যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এই যে এইখানে কি করলো আপনার, হঠাৎ করে দেখেন এই জায়গায় কিন্তু আপনার ভলিউম কিন্তু বেড়ে গেল, এই যে ক্যান্ডেল থেকে ভলিউম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেল, এবং এই ক্যান্ডেল থেকে কিন্তু ভলিউমটা বাড়ছে, এবং এই ক্যান্ডেলে কিন্তু ভালো পরিমাণে ভলিউম বেড়ে গেল। তো এর আগে দেখেন যে আপনার নর্মালি কি এখানে কিন্তু ভলিউম কম। একটা ট্রেন্ডে যখন চলে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি হলো আপনার, হঠাৎ করে এখানে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি করলো, এবং এখানে কিন্তু আপনার একটা চার্ট প্যাটার্ন ছিল, যে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন এখানে ছিল। তো সেই চার্ট প্যাটার্ন দেখেন যে এইখানে চার্ট প্যাটার্নটা কিন্তু এখানে ব্রেক করলো। তো ব্রেক করার পর তারপর এখানে কি করলো দেখেন, এখানে ব্রেক করার পর কিন্তু সে হুট করে এখানে উঠে গেল, এবং সে কিন্তু এর পরবর্তীতে সে কিন্তু ঊর্ধ্বমুখী সে মানে যাচ্ছে। তো এই যে মুহূর্তে দেখেন, এবং এই সময়টার ভিতরে ভলিউমও কি পরিমাণে ছিল সেই জিনিসটা আপনি খেয়াল করে দেখেন। তো আপনি যখন আপনার ওই চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে আপনি যখন অ্যানালাইসিসটা যখন করবেন, সেটার সাথে আপনি যদি দেখেন যে না এবার একটা রিভার্সাল হতে পারে, এবং সেই পয়েন্টেতে যদি দেখেন যে না হঠাৎ করে ভলিউমও প্রচুর পরিমাণে বেড়ে গেল, তখন আপনি মোটামুটি আরও বেশি নিশ্চয়তা আপনি পেতে পারেন যে না এবার তাহলে রিভার্সাল হতে পারে। তো রিভার্সাল হওয়ার আগে কি হয়, তো রিভার্সাল হওয়ার আগে কিন্তু সাধারণত ভলিউমটা একটু কিন্তু হঠাৎ করে কমে যায়, ভলিউম হঠাৎ করে কমে গিয়ে দেন আবার কি হয় যে ভলিউম কিন্তু বেড়ে যায়। তো আপনারা এই রিভার্সাল হতে পারে কি হতে পারে না, এই জিনিসটা বোঝার জন্য আপনারা একটু ভলিউমটা চেক করে নেবেন।
দেন হচ্ছে ফেক ব্রেকআউট বের করা। তো ফেক ব্রেকআউটের জন্য যেমন দেখেন এখানে কিন্তু কি করলো, এখানে কিন্তু একটা ব্রেকআউট দিল, যে এই পয়েন্টে একটা ব্রেকআউট দিল। তো ব্রেকআউট দেওয়ার পর দেখেন যে এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াতে কিন্তু আপনার ভলিউম কিন্তু কমে গেছে, ঠিক আছে। তো ভলিউম এখানে কমে গেছে, দেন কিন্তু এখানে আমরা আবার আরেকটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তো ব্রেকআউট দেখার পর এখানে কিন্তু ভলিউম বেশি ছিল, ভালো কথা, এখানে একটু কিন্তু ভলিউম ছিল, আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। তো এন্ট্রি নেওয়ার পর এই জায়গাটাতে আপনি এন্ট্রি নেওয়ার পর আপনি পরে আবার যেটা করবেন, আপনি এইদিকে আবার যদি খেয়াল করেন এই পয়েন্টে আসার পর আবার কিন্তু ভলিউম কমে গেছে। তো যখন আপনি দেখবেন যে এখানে ভলিউমটা কমে গেছে, তখন আপনার মার্কেট থেকে বের হয়ে যাওয়াটাই উত্তম। কারণ তখন কি হয়, তখন ওই যে স্টপ লস হান্ট দেখেন, এই যে এই জায়গায় এসে কিন্তু আবার সেই স্টপ লস হান্ট কিন্তু এখানে করেছে, আবার রিটেস্ট নিল, দেন আপনি আবার দেখলেন যে এখানে ভলিউম বেড়ে গেছে, দেন আপনি এই জায়গায় আবার এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। তো এই যে মার্কেটের যে আপনার কিন্তু যখন তখন মার্কেটের নেচার পরিবর্তন করে। তো নর্মালি কিন্তু এখানে একটা ব্রেকআউট হওয়ার পর এখানে ভলিউম কমে যাওয়ার পর এখানে আবার যখন রিটেস্ট করে একটা স্ট্রং একটা বুলিশ একটা মোমেন্টাম এখানে যখন তৈরি করলো, তখন কিন্তু মার্কেট আবার রিটেস্ট নেওয়ার কথা না, মার্কেট কিন্তু এখন কিন্তু উপরে যাওয়ার কথা। কারণ সে যেহেতু রিটেস্ট নিয়ে গেল, নর্মালি আমাদের চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী এরপরে কিন্তু নিচে নামার কথা না। কিন্তু দেখেন এখানে ভলিউমটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে এখানে কিন্তু ভলিউম কম। তো যেহেতু এখানে ভলিউম কম, তার মানে কি আমাদেরকে একটু সতর্ক হয়ে যেতে হবে যে এবার কিন্তু আমাদের আবার স্টপ লস হান্ট আবার হতে পারে, অথবা কি এখানে আবার আরেকটা রিটেস্ট কিন্তু এখানে আসতে পারে। তো ওই মুহূর্তে হয়তোবা আপনি স্টপ লসটাকে আপনি আপনার যে ব্রেক ইভেন পয়েন্ট আছে সেখানে আপনি নিয়ে যাবেন, যেখানে আপনি এন্ট্রি নিয়েছিলেন সেখানে নিয়ে যাবেন, অথবা আপনি আপনার ওই এন্ট্রিটাকে ক্লোজ করে দিতে পারেন, সেটাই বেটার হবে। দেন আপনি আবার এখানে যখন রিটেস্ট যখন আসলো এবং এখানে ভালো ভলিউম পাচ্ছি, দেন এখানে আপনি আবার এন্ট্রি নিতে পারেন। তো এই যে ব্রেকআউটগুলো আছে, এই ব্রেকআউটটা কি ফেক ব্রেকআউট নাকি রিয়েল ব্রেকআউট, সেই জিনিসে কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে হবে। তো ভলিউমের মাধ্যমে আমরা এই ফেক ব্রেকআউট কিন্তু আমরা খুঁজে পেতে পারি। অ্যান্ড দেন টেকনিক্যাল অ্যানালাইসিসে এন্ট্রি কনফার্মেশন, যেটা আমরা আগেও দেখেছিলাম যে এন্ট্রি নেওয়াটা। তো আমরা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পর দেন আমরা যে একটা এন্ট্রি নিব ফাইনালি, দেন আমাদের ওই সময় কিন্তু ভলিউম চেক করে আমরা এন্ট্রি আমরা নিব। তো সতর্কতার জায়গা হচ্ছে যে ফরেক্সের যে ভলিউম, এটা কিন্তু ব্রোকার ভিত্তিকভাবে কিন্তু ভিন্ন হতে পারে। হ্যাঁ, এক ব্রোকারের ভলিউম অন্য ব্রোকারের সাথে কিন্তু একটু ভিন্ন হতে পারে, কারণ ওই ব্রোকারে, হ্যাঁ, আপনি এখন যে ব্রোকারে দেখছেন এই চার্টটা দেখছেন, কিন্তু আপনি আরেকটা ব্রোকারে যখন যাবেন সেখানের হয়তোবা আপনার যে ট্রেডাররা আছে তারা হয়তোবা একটু ভিন্নভাবে চিন্তা করছে, তো সেখানে কিন্তু ভলিউম কম বেশি কিন্তু হতেই পারে। তো সেটা আপনার একটু জনপ্রিয় ব্রোকারগুলো একটু চেক করে নিতে পারেন। যেমন আপনারা যে ওয়ান্ডা আমি দেখছি, মেইনলি একটু ওয়ান্ডাতে আমি দেখছি, তো আপনারা ওয়ান্ডা বা এফএক্সিএম, হ্যাঁ, এই ব্রোকারগুলোতে আপনারা একটু চেক করে নিতে পারেন। আচ্ছা, এটা তো গেল। দেন আরেকটা জিনিস আছে, বিশেষ করে রিভার্সাল, যে কখন রিভার্সাল নিতে পারে এটা বোঝার আরেকটা বিষয় আছে, সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তো নর্মালি কি হচ্ছে দেখেন, এখন আপনার মার্কেট ট্রেন্ডের সাথে ভলিউম বোঝার একটা চমৎকার একটা সূত্র আছে। তো এটা কেমন, এটা হচ্ছে যে ধরেন আপনার মার্কেট এই মুহূর্তে আপনি দেখছেন যে মার্কেট হচ্ছে আপনার কি আপট্রেন্ড, ঠিক আছে, মার্কেট হচ্ছে আপট্রেন্ড, এবং আপনার যে ভলিউম আছে, আপনার ভলিউম হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে, মানে ভলিউম আপনার আস্তে আস্তে কমছে, মানে মার্কেট আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, কিন্তু ভলিউম আপনার আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, মানে ভলিউম আপনার কমছে। তো তখন আপনি সতর্ক হয়ে যাবেন, তার মানে আপনার এই যে আপ ট্রেন্ডটা আছে সেই আপ ট্রেন্ড আপনার আর নাও থাকতে পারে। আপনার এই যে রেজাল্ট কি হতে পারে, মার্কেট যে কোনো সময় এই জায়গা থেকে ব্রেক করে মার্কেট যে কোনো সময় আবার ডাউন ট্রেন্ডে কিন্তু চলে আসতে পারে। তো একই রকমভাবে আবার ধরেন আপনার মার্কেট আপনার ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, ঠিক আছে, এবং ভলিউম আপনার ওই যে এরকম নিচের দিকে যাচ্ছে, তার মানে কি অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু শক্তি হারিয়ে ফেলতেছে, যেহেতু ভলিউম কম। তো যে কোনো সময় মার্কেটে কিন্তু একটা রিভার্সাল আসতে পারে। তো এটার অর্থ আপনার একটু তখন সতর্ক হয়ে যাবেন যে মার্কেট এবার যে কোনো মুহূর্তে এই ডাউন ট্রেন্ড ভেঙে কিন্তু আপ ট্রেন্ডে চলে যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একটা সূত্র। আবার ধরেন এইখানে যদি এরকম হয় যে মার্কেট আপনার উপরের দিকে যাচ্ছে এবং ভলিউমও আপনার উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে কি মার্কেট হয়তোবা কি করবে, মার্কেট হয়তোবা না, এই ক্ষেত্রে মার্কেট আরও উপরের দিকে যাবে। আর যদি এরকম হয় যে আপনার মার্কেট আপনার কি হচ্ছে, মার্কেট নিচের দিকে আসছে এবং আপনার ভলিউম বাড়ছে, মানে ভলিউম আপনার উপরের দিকে যাচ্ছে অর্থাৎ বাড়ছে, তখন সেই ক্ষেত্রে মার্কেট কি হতে পারে, মার্কেট কিন্তু আরও নিচের দিকে আসতে পারে। তো এক কথায় এখান থেকে আমরা কি বুঝলাম, তো ভলিউম যখন বেশি পরিমাণে থাকে, মানে ভলিউম যদি বেশি থাকে, তখন ভলিউম কি করে, তখন সে হচ্ছে আপনার মার্কেটের যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটাকে সে আরও সাপোর্ট দেয়,
ঠিক আছে, এটাই হচ্ছে মুদ্রা কথা। আর আপনার ভলিউম যদি কম থাকে তখন মার্কেট যে ট্রেন্ডে থাকুক না কেন, ভলিউম যদি কমতে থাকে তাহলে সেই মার্কেটের কিন্তু একটা রিভার্সাল আসতে পারে, অর্থাৎ উপরের দিকে গেলে নিচের দিকে আসতে পারে, নিচের দিকে গেলে উপরের দিকে যেতে পারে। তো এই যে একটা কমন সূত্র বা কমন ফর্মুলা যেটা আছে, এই জিনিসটা আপনারা একটু ভালো মতো খেয়াল রাখার আপনারা চেষ্টা করবেন। চেষ্টা না, অ্যাকচুয়ালি এটা আপনারা করতে হবে এটা, কারণ ভলিউম জিনিসটা বোঝাটা খুবই সহজ, কিন্তু এটা কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি হয়তোবা অনেক সময় খেয়াল না করতে পারেন। তো এই জিনিসটা আপনি প্রত্যেকটা এন্ট্রি নেওয়ার আগে বা মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য অবশ্যই আপনারা একটু ভলিউমের দিকে চেক করে নেবেন। তাহলে যেটা হবে যে আপনার অ্যানালাইসিসের সাথে সাথে আপনার যে এন্ট্রিটা আছে সেটা ভালো হতে পারে, এবং আপনার যে এন্ট্রির উইন রেট দেখবেন যে আপনার এন্ট্রি উইন রেট 80 to 90% পর্যন্ত আপনার চলে যাবে। তো আশা করি এই ভলিউম বুঝে ট্রেড করার যে আজকের যে ক্লাসটি আছে, যে ক্লাসটি শেষ হলো, সেটি আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো এটা আপনাদের লাইভ ট্রেডিংয়ে নিয়মিত একটু প্র্যাকটিস করবেন, এবং আপনার প্রয়োজনে একটু ব্যাক টেস্ট করে করে মার্কেটের যা যা বলা হলো সেই জিনিসগুলো আসলে ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।